students, this is your Borsha ma'am, and today we will learn another lesson on science of chapter 4. Today we will learn another mode of heat transfer, that is the radiation. So radiation is quite different from the previous two modes of heat transfer. In the previous two modes, we can see that the two conductors that are transferring or taking heat have to in physical contact. যে হিট দিচ্ছে বা যে হিট নিচ্ছে, both of them have to be in physical contact. তাদের কিন্তু একজনের সাথে আরেকজনের কন্ট্যাক্টে থাকতে হবে, otherwise heat cannot be transformed. But in this mode of heat transformation, that means in radiation there is no need to be the two contacts in physical contact. তো একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, যেমন we feel warm when we sit in the sun, right? সানলাইট সূর্য থেকে আসছে, সেটা আমাদেরকে হিট করছে, ওকে? বা if we sit in front of a electric heater or in front of a fire, we also feel warm. কিন্তু এখানে দেখো, আমরা বা সান বা আমরা বা একটা ফায়ার বা আমরা একটা হিটার, কেউ কিন্তু ফিজিক্যাল কন্ট্যাক্টে নেই। ফিজিক্যাল কন্ট্যাক্টে থাকলে তো পুড়ে ছাই হয়ে যাব। বাট তাও কিন্তু হিট ইজ ট্রান্সফারিং ফ্রম দ্য হটার বডি টু কোল্ডার বডি, রাইট? কিন্তু তাও কিন্তু হিট ট্রান্সফার হচ্ছে। তো এছাড়াও যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদের মাঝখানে দেয়ার ইজ আ এয়ার লেয়ার বিটুইন আস, which also a source of bad conductor, right? সূর্য এবং আমাদের মাঝখানে একটা বিশাল বড় অ্যাটমসফিয়ারিক লেয়ার আছে, বা যদি একটা হিটার থাকে বা আমাদের মাঝখানে একটা এয়ার লেয়ার আছে, বিকজ এয়ার ইজ এভরিওয়্যার। বাট we also learned that the air is a bad conductor. Bad conductor হিটকে ট্রান্সফার হতে দেয় না। তাহলে কি করে হিটটা ট্রান্সফার হচ্ছে, রাইট? এটা মনের মধ্যে একটা কোয়েশ্চেন জাগছে। তো এই ক্ষেত্রে হিট ক্যান নট বি ট্রান্সফার ডিউ টু কন্ডাকশন নর ক্যান বি কনভেকশন। তো এখানে যেভাবে হিটটা ট্রান্সফার হচ্ছে, দ্যাট প্রসেস ইজ কল্ড দ্য রেডিয়েশন, which is a completely different mode of heat transfer. ওকে, তো এখানে কি হচ্ছে, এখানে হিট না কন্ডাকশনে ট্রান্সফার হচ্ছে না কনভেকশনে। দেখো এই যে পিকচারটা রয়েছে, দ্য ওম্যান ইজ ফিলিং ওয়ার্ম নিয়ার দ্য ফায়ার প্লেস। তো বিটুইন দ্য ফায়ার প্লেস অ্যান্ড দ্য ওম্যান দেয়ার ইজ আ গ্যাপ, অ্যান্ড দেয়ার ইজ আ এয়ার গ্যাপ বিটুইন দেম, দো দ্য হিট ইজ ট্রান্সফারিং ফ্রম দ্য ফায়ার প্লেস টু দ্য ওম্যান। In this process of heat transfer is called the radiation. তো এখানে রেডিয়েশন আমরা কাকে বলছি? Direct transfer of heat from hot body to a cold body that having no contact between them and without the help of any medium. এখানে কিন্তু কোনো মিডিয়ামেরও প্রয়োজন হচ্ছে না, বিকজ if we can see that the from the sun to the earth, first of all কোনো মিডিয়াম নেই, তারপরে যখন আর্থের মধ্যে ঢুকছে তখন একটা অ্যাটমসফিয়ারিক লেয়ার আছে, উইচ ইজ দ্য এয়ার মিডিয়াম। প্রথমে কোনো মিডিয়াম ছিল না, প্রথমে ভ্যাকুয়ামের মধ্যে দিয়েই আসছিল, তারপরে একটা এয়ার মিডিয়াম। তো এয়ার মিডিয়াম ইজ দ্য ব্যাড কন্ডাক্টিং মিডিয়াম, আর কোনো মিডিয়াম নেই সেখানেও, তো তাও কিন্তু হিটটা ট্রান্সফার হচ্ছে, রাইট? তো এই যে হিটটা ট্রান্সফার হচ্ছে, দ্যাট হিট ইজ কল্ড দ্য রেডিয়েন্ট হিট অর থার্মাল রেডিয়েশন, and the process by which this heat is transferring, that is called radiation process. Okay, তাহলে what is the main difference between radiation and between conduction and convection? That is, in conduction and convection the two body have to be in physical contact. দুটো বডির কিন্তু ফিজিক্যাল কন্ট্যাক্টে থাকতে হবে না, আদারওয়াইজ কিন্তু ওটা হিটটা ট্রান্সফার হবে না। অলসো দেয়ার ইজ আ মিডিয়াম, একটা মিডিয়ামের দরকার হবে, বাট ইন দিস কেস দেয়ার ইজ নো নিড টু বি ফিজিক্যাল কন্ট্যাক্ট অফ টু বডিজ, অ্যান্ড অলসো দেয়ার ইজ নো নিড অফ এনি মিডিয়াম, তাও কিন্তু হিট ট্রান্সফার হচ্ছে। তো এই প্রসেসটাকেই বলা হচ্ছে রেডিয়েশন,
and the heat transferred by this process is called radiant heat. All hot substances, objects, whether solid, liquid or gases, transfer heat by radiation. মোটামুটি সলিড লিকুইড গ্যাস সমস্ত সাবস্টেন্সই কিন্তু রেডিয়েশনের মাধ্যমে হিট ট্রান্সফার করে। অ্যান্ড রেডিয়েশন, দ্য মোর ইম্পর্টেন্ট থিং, নিডস নো মিডিয়াম টু ট্রান্সফার হিট। ওকে, ইট মে অকার ইভেন ইন ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম মানে ফ্রি স্পেস, যেখানে কোনো এয়ার নেই, কোনো কিছু নেই, পুরো একটা ভ্যাকেন্ট স্পেস, দ্যাট ইজ কল্ড দ্য ভ্যাকুয়াম। ইন ভ্যাকুয়াম also the transfer of heat by radiation can occur. The thermal radiation, that means এটাকে আমরা বললাম heat that is transferred by radiation is called thermal radiation. This thermal radiation is also called infrared radiation. Infrared ray, infrared is a type of ray যেটা সূর্যের থেকে আসে, তো সেই ইনফ্রারেড রে নাম থেকে এটাকে বলা হয়েছে ইনফ্রারেড রেডিয়েশন। Infrared radiation travels with the speed of light. Speed of light is in vacuum is 3 into 10 to the power 8 meter per second. তো এই স্পিডেই কিন্তু রেডিয়েশনটাও ট্রাভেল করে। অ্যান্ড অলসো ইট ক্যান ট্রাভেল থ্রু দ্য ভ্যাকুয়াম, এবং এটা ভ্যাকুয়াম থ্রু ট্রাভেল করে সেটা তো আমরা দেখলামই। তো কেন ইনফ্রারেড রেডিয়েশন বলে? ইনফ্রারেড রে which is come from the sun is travel by the speed of light which is 3 into 10 to the power 8 meter per second. এই একই স্পিডে কিন্তু এই রেডিয়েশনটাও ট্রাভেল করে। A very good example of radiation, যেমন আমরা বলেছিলাম কনভেকশন অ্যান্ড কন্ডাকশনের ক্ষেত্রে। ইন কেস অফ কন্ডাকশন আমরা কি বলেছিলাম? ইফ ইউ হ্যাভ টু পাস আ বুক টু ইউর টিচার, আমরা কি করি? আমরা আগের জনকে দিই, সে আবার আগের জনকে দেয়, এইভাবে বুকটা পাস করাই, রাইট? এটা ছিল আমাদের কন্ডাকশনের এক্সাম্পল। কনভেকশন প্রসেসকে বোঝার জন্য আমরা কি বলেছিলাম? আমরা ডাইরেক্ট গিয়ে বুকটা টিচারের হাতে দিই, আমরা নিজেরা জায়গা থেকে উঠে বুকটা টিচারের হাতে দিই। অ্যান্ড রেডিয়েশন প্রসেসকে আমরা কিভাবে মানে এক্সাম্পলিফাই করব? দ্যাট ইজ ইফ ইউ থ্রো আ থিং টু অ্যানাদার হ্যান্ডস, আমরা কি করছি? জাস্ট থ্রো করছি, একজনের থেকে আরেকজনকে ডিরেক্ট থ্রো করে আমরা জিনিসটা দিচ্ছি, দ্যাট ইজ কল্ড দ্য রেডিয়েশন। তো এই তিনটে এক্সাম্পলের মাধ্যমে আমরা খুব ইজিলি এই হিট ট্রান্সফার প্রসেসটা কিন্তু বুঝতে পারি। Next we will learn about the absorption of radiant heat. Radiant heat consists of thermal radiation. Thermal radiation এর ফলে radiant heat তৈরি হয়। When thermal radiation falls on a body, a part of it is absorbed by the body. যখন রেডিয়েশনটা পড়ছে কোনো বডির ওপর, তখন কি হচ্ছে? বডির একটা পার্ট অ্যাবজর্ব হচ্ছে, অ্যান্ড দিস অ্যাবজর্ব when this radiation absorbed by the body, এটা কি করছে? it makes the molecules more energized, মলিকিউলগুলোকে বেশি এনার্জাইজ করে দিচ্ছে। for what the molecules start vibrating more vigorously, মলিকিউলসগুলো আরও বেশি বেশি করে ভাইব্রেট করা শুরু করছে। and this increasing vibration makes the body hotter, and এর ফলে কি হচ্ছে? বডিটা আরও গরম হয়ে যাচ্ছে। ওকে, বডিটা হিট হচ্ছে। তো কি হচ্ছে? when the radiant heat falls on a body, একটা বডির উপর পড়লে some part of the radiant heat is absorbed by the body, একটা পোর্শন বডি দিয়ে অ্যাবজর্ব হচ্ছে, কিছু পোর্শন লস হচ্ছে, বাট যে পোর্শনটা অ্যাবজর্ব হচ্ছে, দ্যাট অ্যাবজর্বড হিট মেক দ্য মলিকিউলস অফ দ্য বডি মোর এনার্জাইজ করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে? তারা আরও বেশি ভাইব্রেট করছে, যত এনার্জাইজ হবে তাদের মধ্যে হিটটা তত বেশি তৈরি হয়ে যাবে, অ্যান্ড দাস দে মেক হটার। দ্য কোয়ান্টিটি অফ হিট ডিপেন্ডস বাই মেনি ফ্যাক্টরস। কীভাবে কী কী ফ্যাক্টরসের ওপর ডিপেন্ড করছে? ফার্স্ট অফ অল ডিপেন্ডস অন ইটস ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স অফ হিট। হিটের যে সোর্সটা, তার থেকে বডিটা কত দূরে আছে, যত কাছে থাকবে হিটিং পার্টটা তত বেশি হবে, দ্যাট মিন্স তত বেশিও অ্যাবজর্ব করবে। যত দূরে থাকবে, দ্য অ্যামাউন্ট অফ অ্যাবজর্পশন উইল বি লেস। অলসো ইট ডিপেন্ডস অন দ্য কালার অফ দ্য বডি। ইফ দেয়ার ইজ আ ব্ল্যাক বডি, দ্যাট ইজ দ্য বেটার হিট অবজর্বেন্ট দ্যান দ্য হোয়াইট বডিজ। হোয়াইট বডির থেকে কিন্তু ব্ল্যাক বডি বেশি হিট অ্যাবজর্ব করে।
So that's why black bodies will be more hotter than the white bodies. যেহেতু black body বেশি heat absorb করে than the white body. Similarly, black bodies are better heat radiator than the white bodies. Similarly কিন্তু যেমন বেশি পরিমাণে ওরা হিট অ্যাবজর্ব করে তেমনি বেশি পরিমাণে কিন্তু হিট ওরা রেডিয়েটও করে than the white bodies. So these are the three main factors on which the absorption depends. What first? The distance. Second, the color. Basically, the black bodies are a very good absorber and very good radiator of heat than the white bodies. Some simple activities we can prove that black bodies are better heat absorbers than the white bodies. Ki korbo? We are taking two cans. One is painted white color, one is painted black color. If we put same amount of water into two cans and then we stay them in sunlight, আমরা দুটো ক্যান নিলাম, একটাতে সাদা রং পেইন্ট করলাম, একটাতে কালো, দুটোতে একই পরিমাণ আমি জল নিলাম, ওকে। দেন কি করলাম, দেন উই পুট দেম সামটাইম, জল ভরে আমরা কিছুক্ষণ রেখে দিলাম। দেন উই ইনসার্ট আ ল্যাবরেটরি থার্মোমিটার ইন ইচ অফ দ্য ক্যান। যদি রোদে রাখার কিছুক্ষণ পরে আমরা ল্যাবরেটরি থার্মোমিটার ইনসার্ট করি তখন আমরা কি দেখব, যে দ্য ওয়াটার ইন ব্ল্যাক ক্যান ইজ ফাউন্ড টু বি ওয়ার্মার দ্যান দ্য ওয়াটার ইন হোয়াইট ক্যান। তো দেখা যাবে যে দ্য ব্ল্যাক ক্যান which contains water produce more temperature than the white can. So by this we can conclude that black bodies are better heat absorbers. তো কারণ এই যে ব্ল্যাক কন্টেনারটা কি করছে, বেশি হিট অ্যাবজর্ব করছে, বেশি হিট অ্যাবজর্ব করলে কি ইট প্রডিউস দ্য ওয়াটার মোর হটার, জলটাকে আরও বেশি গরম করবে দ্যান দ্য হোয়াইট ওয়ান। So by with this we can conclude that the black body are better heat absorbers than the white body. We can also prove that black bodies are better heat radiator than the white bodies. To prove it, we need two cans, one painted black and other painted white color. We need a thermometer and some hot water. What will we do? We take two cans, one black and one white. Then we pour equal volume of hot water. তার মধ্যে আমি কি করছি, দুটো ক্যান, একটা ব্ল্যাক পেইন্ট একটা হোয়াইট পেইন্টেড, আমরা তার মধ্যে গরম জল ঢালছি। অ্যান্ড আফটার পুটিং ওয়াটার প্লেস বোথ দ্য ক্যানস ইন শেডেড প্লেস, একটা ছায়া জায়গাতে ফর হাফ অ্যান আওয়ার উই আর কিপিং দেম অ্যাজ ইট ইজ। অ্যান্ড আফটার দ্যাট উই রিড দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার অফ বোথ দ্য ক্যানস. We can see that the temperature in the black can is lower than the temperature in white can. আমরা একটা গরম জল, ধরা যাক সেই গরম জলে একটা পার্টিকুলার টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারের জলটা আমি দুটো ক্যানে ঢাললাম, ঢেলে একটা শেডেড জায়গায় আমি রেখে দিলাম। কিছু টাইম পরে ইফ উই টেক দ্য রিডিং অফ দ্য ওয়াটার অফ দ্য বোথ অফ দ্য ক্যানস উইথ থার্মোমিটার, উই ক্যান সি দ্যাট দ্য ওয়াটার ইন ব্ল্যাক ক্যান shows lower temperature than the white one. এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি, এখান থেকে আমরা এটা কনক্লুড করতে পারি যে দ্য ব্ল্যাক বডিজ রেডিয়েট হিট ফাস্টার দ্যান দ্য হোয়াইট বডিজ। ওরা যেমন ফাস্টার হিট অ্যাবজর্ব করে তেমনি ফাস্টার হিট কিন্তু রেডিয়েটও করে। নাও উই উইল লার্ন অ্যাবাউট সাম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস অফ রেডিয়েশন অফ হিট। প্র্যাকটিক্যালি আমরা অনেক কিছু জিনিস করি বা অনেক জিনিস ইউজ করি যেগুলো কিন্তু এই হিট রেডিয়েশনের প্রিন্সিপাল মেনে চলে। ফার্স্ট অফ থিং, উই ইউজ হোয়াইট অর লাইট কালার ক্লোথস ইন সামার অ্যান্ড ডার্ক কালার ক্লোথস ইন উইন্টার। এটা আমরা সবাই করি। গরমকালে আমরা একটু হালকা কালারের জামা কাপড় পরি। ওয়াই? বিকজ ইন উইন্টার সিজন দেয়ার ইজ কোল্ড আউটসাইড অ্যান্ড উই হ্যাড টু absorb more heat and keep us warm, which dark or black colored clothes do. যেটা কিন্তু black color clothes is a or black color is a very good absorber. সেই জন্য কি হয়, ওরা কিন্তু বেশি পরিমাণে হিট অ্যাবজর্ব করে and keep us warm during winter. Similarly, white or light color clothes absorb less heat
অ্যান্ড কিপ আস কুল ডিউরিং সামার। সামার টাইমে যদি বেশি পরিমাণে হিট আমাদের শরীরে অ্যাবজর্ব করা হয় তাহলে আমাদের শরীর আরও খারাপ করবে। দ্যাটস ওয়াই it is good to wear light colored clothes in summer season, because light colored clothes absorb less heat and keep us cool, whereas dark color or black colored clothes absorb more heat and keep us warm. Bright or shiny surface is a poor absorber of heat radiation. কেন? কারণ যেহেতু ওগুলো শাইনি সারফেস, বিকজ দে রিফ্লেক্ট, দ্যাটস ওয়াই দে রিফ্লেক্ট মোর রেডিয়েশন হিট দ্যান অ্যাবজর্বিং ইট। ওদের উপরে যে রেডিয়েশনটা পড়ে ওরা কিন্তু সেটাকে রিফ্লেক্ট করে দেয়, ওদের উপর যে রেডিয়েশনটা পড়ে ওরা কিন্তু রিফ্লেক্ট করে দেয়, যেটা হচ্ছে শাইনি সারফেস যাদের। যেমন যদি আমরা কোনো মেটাল সারফেস ধরি বা যে কোনো শাইনি সারফেস, তারা কিন্তু তাদের উপর যে হিটটা পড়ে দ্যাট রিফ্লেক্টস বাই দেম, দ্যাটস ওয়াই দে আর পুয়ার অ্যাবজর্বার অর হিট। We can often see that the radiators of car or buses are painted black. গাড়ি বা বাস বা যে কোনো ভেহিকলসে যদি আমরা ইঞ্জিনের ভেতর রেডিয়েটারটা দেখি, আমরা দেখব দ্যাট আর ব্ল্যাক ইন কালার। ওয়াই? বিকজ ব্ল্যাক বডিজ আর বেটার রেডিয়েটার্স। ব্ল্যাক বডি কি দেখলাম আমরা, বেশি পরিমাণে হিট রেডিয়েট করে, অ্যান্ড রেডিয়েটারের কাজটাই হচ্ছে হিটটাকে রেডিয়েট করে দেওয়া যাতে ইঞ্জিনে হিটটা বেশি পরিমাণে অ্যাবজর্ব না হয়। দ্যাটস ওয়াই দে আর ব্ল্যাক ইন কালার। নেক্সট, ওয়াই ডাজ ইলেকট্রনিক রুম হিটার হ্যাজ আ পলিশড সারফেস? কি বললাম? পলিশড সারফেস রিফ্লেক্ট মোর হিট। পলিশড বা শাইনি সারফেস রিফ্লেক্ট মোর হিট দ্যান অ্যাবজর্ব ইট। আর রুম হিটারের ক্ষেত্রেও তাই। সেটা কি করে, এই যে কার্ভ পলিশ মেটাল সারফেসটা, ইট অ্যাক্টস অ্যাজ আ রিফ্লেক্টার বিহাইন্ড দ্য হিটিং এলিমেন্ট। এই যে দিস ইজ দ্য হিটিং এলিমেন্ট, এর পেছনের যে এই যে অংশটা, দ্যাট অ্যাক্টস অ্যাজ আ রিফ্লেক্টার। এই হিটিং এলিমেন্ট যে হিটটা তৈরি করে, দিস মেটাল পলিশড সারফেস রিফ্লেক্টস দ্যাট হিট, দ্যাটস যাতে দ্য হিট ক্যান ট্রান্সফার টু দ্য হোল রুম। হিটটা যাতে পুরো ঘরে ছড়িয়ে পড়তে পারে এবং যাতে একটা জায়গাতেই অ্যাবজর্ব হয়ে না থাকে। যদি এখানে আমরা অন্য ধরনের সারফেস দিতাম, দ্যাট সারফেস অ্যাবজর্বস দ্য হিট, তার ফলে কী হতো, দ্য হিটার গেটস মোর হটার অ্যান্ড ইট মে বার্স্ট। হিটারটা বার্স্ট করতে পারতো আরও বেশি গরম হয়ে, কিন্তু হিটারের কাজটা কি, হিটটা রিফ্লেক্ট করা যাতে পুরো ঘরে হিট পায়। দ্যাটস ওয়াই we put a metal polishing surface behind the heating element, যাতে ওই হিটটা ওই পলিশিং সারফেসটা সারা ঘরে রিফ্লেক্ট করতে পারে। Another very good example are our cooking utensils which has painted black at their bottom whereas they has shiny sides. আমাদের রান্নার বাসনপত্রগুলো দেখবে তলাটায় ব্ল্যাক থাকে, বা অনেক সময় মায়েরা দেখবে তলাতে, যারা এমনি কাঠের উনুনে রান্না করেন, দেখবে তলাটাতে ব্ল্যাক করে নেন। হ্যাঁ, কেন করা হয়? বিকজ ব্ল্যাক বডিজ অর ব্ল্যাক কালার আর ভেরি গুড হিট অ্যাবজর্বার্স অ্যান্ড ভেরি গুড হিট রেডিয়েটার্স, whereas the white or shiny bodies are poor heat radiators, right? তো সেই জন্য কী হয়, যদি তলাটাতে আমাদের ব্ল্যাক কালার করা থাকে, তো ইট ক্যান অ্যাবজর্ব মোর হিট অ্যান্ড দ্য কুকিং উইল বি ভেরি ফাস্ট। তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, বেশি বেশি হিট অ্যাবজর্ব করবে। আর সাইডস আর ব্রাইট সো দ্যাট দে ডু নট রেডিয়েট দ্যাট হিট। সাইড পোর্শনটা ব্রাইট রাখা হয় যাতে তারা ওই হিটটা রেডিয়েট না করে দিতে পারে। হিট যদি রেডিয়েট করে দেয় তাহলে তো কাজের লাভের লাভ কিছু হবে না। So that will be same situation. So that's why the sides are kept bright whereas the bottom are kept black. That's why it can so that it can absorb more heat and the cooking will be faster. Also the firefighters or যারা দমকলে কাজ করে, they wear bright or shiny clothes. তাদের এক ধরনের ড্রেস আছে পার্টিকুলারলি, সেটা হচ্ছে ব্রাইট অ্যান্ড শাইনি। কেন?
যাতে ইট ডাজ নট অ্যাবজর্ব হিট, কারণ তারা যখন আগুনের মধ্যে গিয়ে কাজ করেন তো দেয়ার ইজ মোর টেম্পারেচার অ্যান্ড মোর হিট ইনসাইড দ্য ফায়ার, আর যেখানে আগুনটা লেগেছে সেখানে, তো যাতে তাদের গরম না লাগে বা তাদের চামড়া যাতে পুড়ে না যায়, দ্যাটস ওয়াই দে ইউজ সাচ স্যুটস উইচ আর ব্রাইট অ্যান্ড শাইনি অ্যান্ড দিস ক্যান reflect the heat more readily. So this was our today's lesson where we have learnt about the third type of heat transfer, which is radiation, where no body contact or no medium is needed for the heat from transferring to hotter part to cooler part. This is the special type of heat transfer, and কোথা থেকে নর্মালি সমস্ত জায়গাতেই এই হিট ট্রান্সফারগুলো দেখা যায়। সো অল হট সাবস্টেন্স অর অবজেক্টস ট্রান্সফার হিট বাই রেডিয়েশন। দিস থার্মাল রেডিয়েশন ইজ কল্ড ইনফ্রারেড রেডিয়েশন। Again, what we have seen that the absorption of radiant heat depends on mainly three things: the distance from the body to the source, black, and the color, mainly two things. Black bodies are better heat absorbers and radiators than the white bodies. And after that, we have learnt about some practical examples or practical applications of heat radiation.